সে কি খাবে তারও খাবার রিজার্ভ করে রাখলো তার বুকে। এত সুন্দর দেখে ও মুসলমান, তোমরা ছোট্ট বাচ্চা দেখলে অবশ্যই খুশি হবা। অন্তত কিছু হোক আর না হোক তার মাথার উপরে যদি হাত বুলায় দিয়ে দাও, একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামাই দিয়ে দিবে। টুকরা যখন উলট পালট করে নিচের দিকে তাকায় দেখতেছেন একটা সিরকুট, সাদা একটা চামড়ার সিরকুটের উপরে লেখা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। দুনিয়াতে যারা কোরআন দিয়ে বিচার করে না, প্রথম আল্লাহ পাক বললেন এরা হলো জালেম। কোরআন দ্বারা যারা বিচার করে না, দ্বিতীয়বার বললেন উলাইকা হুমুল কাফিরুন, তারা হলো অস্বীকারী কাফের। তিন নম্বরে আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। ফাসিকের পিছে নামাজ হয় না, ফাসিকের ইবাদত কবুল হয় না। দুঃখজনক হলেও সত্য, হুজুরদের মধ্যে এখন ফাসিকগিরি বেশি হয়ে গেছে। একটা একটা করে সত্য কথা যদি কই তাহলে সটলি মিলে দিবেন হলে আমার পিঠের উপর হলো মন। বাদ দিলাম যেহেতু সময় কম হবে। ও শিক্ষকবাসী কথার দিকে লক্ষ্য করেন। হযরত ওমর চিন্তা করে যেই মানুষ কোরআনের আয়াত লিখতে পারে এই মানুষ সনাতন ধর্মের মানুষ নয়, এই মানুষ কাফের মানুষ হইতে পারে না। অবশ্যই মুসলমানদের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটায়া দিয়েছে। আওয়াজতে বলেন না কেন, কথা ঠিক না ব্যাঠি? কষ্ট হয় আপনাদের পিছনে? কষ্ট হয়? শোনেন, ওমর দাঁড়ায় গেলেন, অসবদ্ধ তরবারি বের করে মুরব্বি বলতেছেন, মুরব্বি খালি সিরিয়াস ভাবে কও এই হত্যাকে ঘটাইলো কেন, তুমি ঘটাইলা? মুরব্বি থরথর করে কাঁপিয়ার ডাকতে বলে আমিরুল মুমিনিন আপনি ঠান্ডা হন। আপনি এত রাগান্বিত যদি হন শয়তান দুনিয়া থেকে পালায়া যাবে। কাবার মালিকের কসম দিয়ে বলি এই ঘটনার সাথে আমি জড়িত নাই। আপনার বাড়ির দাসী আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, আমি এই দিক থেকে এক জায়গায় যাচ্ছিলাম, আপনার দাসী আমার সামনে এসে বলতেছেন মুরব্বি দেখেন তো আমাদের মক্কার গভর্নর, মক্কার প্রেসিডেন্ট, মক্কার বাদশা কোথায় আছে, তাকে খোঁজ দিয়ে দেন। আমাদের বাড়িতে কে যেন একটা শিশুকে 12 টুকরা করে রেখে গেছে। উমারকে যেখানেই পাবেন তাড়াতাড়ি করে আমাদের বাসার মধ্যে পৌঁছায় দিয়ে দেন। আসলে এই ঘটনার সঙ্গে আপনার বাড়ির দাসী জড়িত আছে। জোরে বলেন না কেন? উমার ডান দিকে তাকাইয়া ডাক্তার দাসী, দাসী রে তাড়াতাড়ি করে আমার সামনে আস। দাসী থরথর করে কাঁপে উমারের সামনে এসে দাঁড়ায় গেল। ডাকতে বলো দাসী সত্য কথা যদি না বলো উমারের তরবারির আঘাত থেকে তুমি বাঁচতে পারবে না। সিরিয়াস ভাবে বলছি, সত্যি কথা বলো, ঘটনার সঙ্গে কে জড়িত আছে? দাসী দু চোখের পানি ছেড়ে দে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যখন বাড়ি থেকে বাইরে যাচ্ছিলেন রাষ্ট্র দেখার জন্য, আমি লক্ষ্য করে দেখলাম একটা যুবতী মেয়ে সাদা পোশাক বা সাদা পর্দার সহিত এসে সাদা পোটলা বন্দি করে আমাদের বাড়ির আঙিনায় কে যেন রেখে গেল। আমি আর তার পিছু ছাড়ি নাই, এক পা দুপা করে তার পিছু নিলাম। এর ঠিকানা আমার জানার দরকার আছে। আমি অনেক দূর হাঁটার পরে লক্ষ্য করে দেখলাম জাবালে আবু কুবাইজার পদদেশের যেই পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে যুবতী ঢুকে গেছে। আপনি যদি এখনই যদি খোঁজ বাহিনী নিয়ে তার কাছে চলে যান অবশ্যই তার ঠিকানা পাবেন, তাকে অ্যারেস্ট করতে পারবেন। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন তো এই আসামি ধরার দরকার আছে না নাই? একসাথে বলবেন আছে না নাই? কয় টুকরা করছে? যদি যুবতী মারে ফেলে কেন মারলো, কি জন্য মারলো, কি হলো না হলো, কি অবস্থা হয় না হয়, লাস্ট ফিনিশিং পর্যন্ত শুনবেন যারা এক হাত দেখান তারা। দেখা যাচ্ছে তুই একজন হাত তুলিচ্ছে না, হাত তুলো, হাতের মধ্যে ভাঁজ দিয়েছে, এরকম থাকি মারেন তো থাকি মারেন, লিল্লাহি তাকবীর। হাত নামা নিয়ে আলোচনা শেষ করবো, তারপরে স্টেজ থেকে নামবো। ওই মাহফিল হোক না হয় না হোক। কি রাজি আছেন তো নাকি বলেন? জি। কয় টুকরা করছে বা এই আসামি ধরার দরকার আছে না নাই? কথা বলেন তো আছে না নাই? অবশ্যই।
এখন আমার আয়াতের দিকে চলে যান, সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির আরো জবান খুলে পড়েন বিসমিল্লাহির وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় শিক্ষকবাসী, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পর আপনাদের আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কোরআনের একটা আয়াত যদি মানুষ তেলাওয়াত শোনে, অর্থ যদি যত সামান্য শোনে এবং তাফসীর যদি অল্প শোনে, একটা করে আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক নগদ দান করে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। যেহেতু সময় কম হবে, আয়াত তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে যান। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, মনোযোগ দেবেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকাযালিকা, এমনি ভাবে। সালাম আলাইকুম। হ্যাঁ হুজুর, আপনি আলোচনা ভালো হচ্ছে জি, আপনি জানেন আচ্ছা যে বলতেন নাটক আমি বুঝতে পারছি। এই চেহারা আতল নিয়ে আছে, আপনার রক্ষে আতল নেবেন, এটা কি আমাকে হাদিয়া দিছো? যে চলে যাবে তখন দেখো বেঁচে কেন হবেন, কখন আতল নেবেন আপনারা? ছেলে ভালো আতল নেবেন, মার হবো কোন জি, অ্যাটেনশন হবেন। ওয়াকাযালিকা, এমনি ভাবে। আওহাইনা, নবী গো আপনার উপরে ওহী প্রেরণ করি। মা কুনতা তাদরি মাল কিতাব, নবী আপনি জানতেন না কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, ঈমান নামক দৌলত কি জিনিস, এটা আপনি জানতেন না। অ্যাটেনশন হন প্লিজ। নবী আপনি জানতেন না কিতাব কি জিনিস, ইলম কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি আল্লাহ পাক কোরআনটাকে করে দিয়েছি হলো নূর। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন না কেন আল্লাহু আকবার। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই নূর দিয়ে, কোরআনের আলো দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েতের পথে নিয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।